হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রাত্রের খাবার খেতে চলে আসছি। এই দেখেন কি রান্না করেছি, মূলা, আলু আর পাঙাশ মাছ, ছিম ভাজি। এটা খেতে গেলে তো অবশ্যই রান্না করতে হবে। চলেন রান্না করি। কিভাবে রান্না করেছি দেখেন। এই যে সিমটা ভাজি করছি। ছিম আলু এভাবে ভাজি করলে আমার কাছে ভালো লাগে, মোটা মোটা করে। কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজতে ভাজতে আমার হাতে ছ্যাঁকা লাগছে, মানে তেল ছুটে এসে পড়ছে। সবাই মাছ ভাজতে গেলে হাত নিজেকে সতর্ক রাখবেন। আর বাচ্চা থাকলে বাচ্চাকে নিয়ে আসবেন না রান্নাঘরে মাছ ভাজার সময় অন্তত। নিজে পড়েন সেটা ভালো কথা, কিন্তু বাচ্চাকে পোড়ানোর দরকার নাই। আমি কিন্তু প্রায় সময় পুড়ে যাই, যে মাছের তেল এসে পড়ে হাতে। চিমটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এটা বাগা দিয়ে দেবো পানি শুকাই গেলে। মাছগুলো ভাজা হয়ে গেছে, ভাজনাটা করে নিব। এই যে ভাজনাটা না দিলে তরকারিটা মজাই লাগে না। আর আমার কাছে মনে হয় কী দিনই এরকম নয়, সব মশলা দিলেও ওই ভাজনাটা দিতেই হয়, অভ্যাস হয়ে গেছে। আর না দিলে খাইতে ভালো লাগে না। এই যে সিমটার পানি শুকাই গেছে, ওখানে বাগা দিয়ে দিব। ভাজনাটা করে নিচ্ছি, জিরাটা দিচ্ছি। এই যে জিরাটা দিয়ে দিয়েছি। জিরাটা দিয়ে কিছুক্ষণ একটু হালকা লাল লাল করে ভাজনাটা একটু উঠে নেব। মূলা, আলু, বেগুন তেলে ভেজে নিয়ে সব মশলা দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে দিব। এই যে চুলায় পেঁয়াজ আর রসুন করে নিয়েছি, লাল লাল করে নিয়েছি। সিমটা হালকা লেগে গেছে, পানি শুকাই গেছিল। এই যে মূলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো একটু পানি থাকতে থাকতে এই মাছগুলো দিয়ে ভালো মতন কষাই, যাতে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। তারপরে একদম শুকনা শুকনা হলে পানিটা দিয়ে দিই, ঝোলের পানি। এই মাছটা দেওয়ার পরে একটু বলক আসলে ভাজনাটা দিয়ে দিব।